আছেন ছুটি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। চলচ্চিত্রের নায়িকা হলেও অনেক দিন হলো নতুন ছবির খবরে নেই বিদ্যা সিনহা মিম। মাঝে মধ্যে ক্যামেরার লেন্সে ধরা দিলেও তা কেবল কর্পোরেট ব্যস্ততায়। সদ্যই মিমের ক্যারিয়ারে যোগ হয়েছে নতুন একটি অধ্যায়। প্রথমবারের মতো কোনো রিসোর্ট ব্র্যান্ডের শুভেচ্ছা দূত হয়েছেন আমার আছে জল দিয়ে চলচ্চিত্রে পা রাখা এই নায়িকা। এখন থেকে ঢাকার অদূরে গাজীপুরে অবস্থিত ছুটি রিসোর্টের প্রচার প্রসারে কাজ করবেন তিনি। ছুটি রিসোর্টের অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে পেরে আমার নিজেকে অনেক গর্ববোধ মনে হচ্ছে এবং আশা করি এই জার্নি ওনারা সবাই যেটা বললো যে 1 বছর থাকবে না, লম্বাই হবে এবং তাদের সামনে যে বড় বড় প্রজেক্টগুলো আসছে কক্সবাজার, সিলেট, এগুলো যে প্ল্যানিংটা আমি শুনেছি, সো ওয়াও, মানে আমার মনে হয় না বাংলাদেশে এত সুন্দর প্ল্যান করে এটা প্রথমবার। চলচ্চিত্রের নায়িকা, তাই তো শুরুতেই গণমাধ্যমের প্রশ্ন ছিল নতুন কাজের খবর কি। মিম জানান ছবির পাশাপাশি ওয়েব সিরিজে কাজ করছেন তিনি। এই বছরই মুক্তি পাবে তার একাধিক কাজ। খুব শীঘ্রই আপনারা আমাকে দেখতে পারবেন। আমার যারা ফ্যান অনেক দিন ধরে ওয়েট করেছেন, সো তাদের জন্য গুড নিউজ, নেক্সট মান্থ থেকেই আসলে আপনারা প্রজেক্ট দেখতে পাচ্ছেন। তো রিসেন্টলি যেই দুটো কাজ আপনার সামনে দেখতে পারবেন, 3টে কাজ, তো মোটামুটি আশা করছি আমার পছন্দ হয়েছে বলেই কাজটা করেছি। ক্যারিয়ারের প্রথম কমার্শিয়াল ছবিতে নায়ক হিসেবে শাকিব খানকে পেয়েছিলেন বিদ্যা সিনহা মিম। প্রশ্ন উত্তর পর্বে শোনান দেশের বর্তমান শীর্ষ নায়কের সাথে কাজের অভিজ্ঞতার গল্প। ডেফিনেটলি কাজের অভিজ্ঞতা অনেক ভালো। আমার শুরুর দিকে কমার্শিয়াল ছবি তো আসলে ওনার সাথেই কাজ হয়েছে এবং এরপরে অনেক লং গ্যাপে একটা প্রজেক্টে কাজ করেছিলাম। সো বাট সে অসম্ভব নাইস একটা পার্সন। সম্প্রতি টপ অ্যাঙ্গেলে বেড়েছে নায়িকাদের ভিডিও ধারণের প্রবণতা। এ নিয়েও কথা বলেন মিম। তার মতে নিজ দেশের শিল্পীদের অস্বস্তিতে ফেলার মধ্যে কোনো কৃতিত্ব নেই। যারা প্রফেশনাল সাংবাদিক তারা কখনোই এই ধরনের কাজ করে না। যারা অ্যাকচুয়ালি করে তারা কন্টেন্ট ক্রিয়েটর অথবা কোনো একটা পেজ খুলছে, তার ওই ধরনের ভিউ দরকার, ওই কারণে তারা এই জিনিসটা করে। বাট আমার মিম জানান কোয়ান্টিটি নয় কোয়ালিটিতেই বিশ্বাসী তিনি। তাই তো আগামীর কাজগুলোতে দর্শক তাকে পাবে মানসম্মত কাজে। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা।